এ না না আমার লাগবে না। না লাগবে না না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, কতবার বলবো? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। নাও নাও, না লজ্জা পেও না, আরো কিনে দেবো। আমি খাবো না, আশ্চর্য তো। তুমি আমি চলে যাওয়ার পর তো খাবা, সেটা জানি। এটা তুই খাওয়ার জন্য এনেছিস? নাও নাও, খাও খাও খাও, তোমাকে আরো দেবো না। আমাকে এখন তেল মাখছে। মাখছি না, মাখিনি। অশান্তি করে মাত্রটাই বেরোলো, ওর বন্ধুদের সাথে জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছে কল্যাণীতে। তারাটা না একদম মেঘলা, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলবো, তোলা হয়নি। তারপর বললো তোমরা কেমন আছো, সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো তোমার সোমবার, বললে তোমরাই হয়তো অজ্ঞান হয়ে যাবে। এখন বাজে তোমার 12:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর রাইতে এইমাত্র বেরোলো, আর ও আজকে কিছু খেয়ে যায়নি, এর জন্য আমার রান্নার চাপও নেই, বুঝলে। আর কেন রান্নার চাপ নেই, খেয়ে যায়নি, আমি দুপুরে খাবো না, সেই সব কেন সেটা তোমাদেরকে পরে বলছি। আর ওই সকালবেলাতেই রায়ের সাথে একটুখানি খোটাখুটি লেগে গেছে। আর ওকে যদি বলি যে এই কাজটা কর, কী নিয়ে হয়েছে বলো তো, ডিম সেদ্ধ ছোলা নিয়ে। আমি বললাম ডিম সিদ্ধটা ছুললে তুই খেয়ে নে, ও ডিম সিদ্ধ খাবে না। আর সকালবেলা খাবারও খেয়ে যায়নি, শুধু পাউরুটি কলা, সকালে আর কি ব্রেকফাস্ট যেটা করা সেটাই করেছে। ও দুপুরের খাবারটা খায়নি, কারণ এখনও দুপুর হয়নি, তাই ও এখন খাবার খাবে না। তা অত দূরে যাবে, তার জন্য বলছিলাম খাবারটা খেয়ে যেতে, কিন্তু খাবে না। সে আর কি বলবো, আমার আজকে এক হাঁটু কাজ রয়েছে, এক হাঁটু বললেও ভুল হবে, এক গলা কাজ রয়েছে, এক গলা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় অনেকটা বাজে হলো 12:30, আর এখনও আমার কোনো কাজ হয়নি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কত কাজ আছে আমার এখন আজকে। রাই না বেরোনো পর্যন্ত আমি কিছু কাজে হাতও দিতে পারছিলাম না। তোমরা শুধু একবার দেখো ঘরটা কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব ভগবান জানে। বিছানা রাই তুলেছে, বুঝতেই পারছে সেটা দেখে। আর হলো তোমার এই দেখো, সারা ঘর ছড়ানো ছিটানো, দেখতে পাচ্ছ। ওপাশের জানালা খোলেনি, আলো ঢুকবে তার জন্য, আর এই পাশেরটাও সেম একই। তা আমিও খুলিনি, আমি একবারে ভেবেছিলাম রাই বেরিয়ে যাওয়ার পর আমি কাজে হাত দেব। টেবিলটার অবস্থা, সকালবেলাতে চা বিস্কুট খাওয়া হয়েছে কিন্তু আজকে, তার জন্য বিস্কুটের কৌটোটা এখানে, দুনিয়ার বোতল টোতল সব এখানে, এখানেও কিছু জামা কাপড় রয়েছে। এ তো গেল, এবারে যদি রান্নাঘরটা দেখাই না তোমাদের, রান্নাঘরটা দেখলে তোমরা তো একেবারে অজ্ঞানী হয়ে না পড়ে যাও, বুঝলে। রান্নাঘরটা দেখলে অজ্ঞানী না হয়ে যাও, রান্নাঘরের অবস্থা দেখলে। চলো তোমাদেরকে দেখাই, তোমাদেরকে তো সব কিছুই দেখাই, সবসময় এটা পরিষ্কার হয়ে রয়েছে, ওটা এইভাবে গোছানো গাছানো, অগোছানোটাও তো দেখাতে হয়, তাই না বলো? সবসময় গোছানো দেখালে হবে? এই দেখো রান্নাঘরের অবস্থাটা, এইগুলো কালকে যে পিৎজা করা হয়েছে সেই বাসন কিন্তু আমি মাজতে পারিনি এখনও না, সেই বাসন এই যে রয়েছে। সকালবেলা পাউরুটি ডিম এগুলো সব আনা হয়েছিল, ঘরে কিছু ছিল না, এগুলো সব আনা হয়েছে, এগুলো খাওয়া হয়েছে। আর এই যে হলো ডিম সিদ্ধ, যা নিয়ে অশান্তি আমাদের হলো সকালবেলা মা মেয়েতে। আর এটাতে হয়েছে রায়ের জল গরম। আর দেখেছো অবস্থাটা, আমি তো আজকে এইভাবে ও ঢেকে জল গরম করেছে, আমি তো প্রেশারে সাধারণত করি, আমি আজকে দেখে পুরো অবাক। এগুলো কি বলো তো, আয়রন, সাদা আয়রন জলে এত পরিমাণে, দেখেছ? আর কি ফেস পাউডার আমার কিনতে হবে না, এখান থেকেই মেখে নেওয়া যাবে। এই দেখো কি পরিমাণে সাদা আয়রন। আর ঘরের অবস্থা তো দেখালাম, ঠিক এরকম রান্নাঘর আর ঘর দুটোই দেখানো হয়ে গেছে। কোথা থেকে শুরু করব এটাই বুঝতে পারছি না, আগে ঘর করব না আগে রান্নাঘর করব, কারণ দুটো ঘরই তো এত দূর হয়ে আছে, তাই মাথায় কাজ করছে না আগে ঘর করব না আগে রান্নাঘর করব। রান্না বান্না তো আজকে নেই, তা আগে ঘরটাই করি, ঘরটা করে পর রান্নাঘরে হাত দেবো। এখন বেশি বকবক না করে কাজবাজ করি আর তোমাদের সাথে গল্প করি। এখন কাজে না হাত দিলে পরে অনেকটা বেলা হয়ে যাবো। তার মধ্যে রাই পুজো দিয়েও যায়নি, যেহেতু আমার ঘর মোছা এখনো হয়নি, তাই রাই পুজো দিয়ে যায়নি, আর আমার সেটাও করতে হবে। এর জন্য এখন সব কিছু এখনো এক নাগাড়ে করে যাব, সাথে চলবে গান আর করব কাজ, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এখন আর বকবক করি না, কাজ করতে করতে গল্প করি তোমাদের সাথে। তোমরা ভাবছো না যে এরকম অবস্থা তো কোনোদিনও দেখিনি, তবে আজকে কেন, তাহলে কালকে রাতে কি কিছু করেনি, সব এইভাবে জমিয়ে জমিয়ে রেখেছে। কি করব বলো, আমার মাথা যন্ত্রণাটা আমাকে আর সাথ দেয় না। ওই যে
কালকে একটুখানি বেশি হাসাহাসি করেছি, তারপর একটু গল্পগুজব করেছি। আমার জানো তো মাইগ্রেনের ব্যথা যাদের আছে, আমার বলে নয়, যাদের আছে তারাই একমাত্র জানে যে এর জ্বালাটা কী। না একটু বেশি হাসা যায়, না অত্যাধিক পরিমাণে কথা বলতে পারবে না, অত্যাধিক পরিমাণে হাসতে পারবে না, তারপর বেশি আওয়াজ নিতে পারবে না। এই যে ফাংশন হয় না, ফাংশানে গিয়ে কিন্তু আমি বেশি সময় কাটাতে পারি না। ধরো গেলাম, একটু টাইম থাকলাম, চলে আসলাম, ওই যে ফাংশানের যে আওয়াজটা, ওটা আমি নিতে পারি না। এটা আমি বলে না গো, যাদের যাদের মাথা যন্ত্রণা আছে আর কি, মাইগ্রেনের মাথা যন্ত্রণা আছে, তাদেরই এরকম জিনিসটা হয়। আর আমার আজকে মাথা যন্ত্রণা উঠবে সেটা আমি বুঝতেই পেরেছিলাম বিকেলের পর থেকেই। তারপরেই আমি ওষুধটা খেয়ে নিয়েছি যাতে আমার বেশি বাড়াবাড়ি না হয়। কিন্তু ওষুধটা খেলে হবে কি, ওষুধ খেয়ে তো আর আমি রেস্ট নিইনি। এই যে রেস্ট বলতে কি আর কি, তুমি কোনো বেশি কথা বলবে না, চুপচাপ থাকবে, শান্তভাবে থাকবে, তাহলে তোমার আর কিছু হতো না। কিন্তু ওষুধ খেয়ে তারপরে যদি তুমি এরকম হাসি ঠাট্টা করো বা কোনো ফাংশানে যাও বা বেশি চিৎকার চেঁচামেচি করো, অটোমেটিক মাথা যন্ত্রণা ধরবে বলেছিল, ঠিক ধরে যাবে। আর কালকে না আমার চোখ থেকে ব্যথাটা উঠেছিল। আর এই মাইগ্রেনের ব্যথাটা না কোথা থেকে হবে সেটা বোঝা যায় না। তোমার কোনো দিন চোখ থেকে হতে পারে, কোনো দিন ঘাড়ের পেছন থেকে হতে পারে, কোনো দিন মাথার এক সাইড থেকে ধরতে পারে। আর কি ধরবে সেটা তুমি আগে থেকে বুঝতে পারলেও কিন্তু কোথা থেকে ধরছে মাথা যন্ত্রণাটা সেটা তুমি বুঝতে পারবে না। আর আর জানো তো এই ব্যথা আর কি যাদের না থাকে তারা বুঝতে পারবে না যে এটা যে কী অসম্ভব যন্ত্রণা। আর যাদের থাকে তারা ঠিক আমার এই কথাটার সাথে মিল খুঁজে পাবে যে হ্যাঁ সত্যি এরকম হয়। আর তখন জানো তো মাথা যন্ত্রণা ধরে গেলে কিচ্ছু ভালো লাগে না, মনে হয় ঘরটাকে অন্ধকার করে তারপরে শুয়ে থাকি। কালকে যখন ওরা চলে গেছিলো, তারপরে আমি ফ্রেশ হয়ে আবার একটা ওষুধ খেয়েছি, খেয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়েছি। আমি কালকে রাতে খাইও নি। আর রাই ওরা তো পিৎজা খেয়েছে, এর জন্য ওদের খিদেও ছিল না আর কি, রায়ের খিদে ছিল না, এর জন্য রাই খায়নি। আর আমি না খেয়েই শুয়ে পড়েছি। আমি জানি তখন যদি আমি না শুই তারপরে আমার বমি হওয়া শুরু করবে। আর কি এই মাথা যন্ত্রণাটা যখন অত্যাধিক পরিমাণে বাড়াবাড়ি হয়ে যায় না, তখন বমিও হয়। এর জন্য বমি অবধি আর কি অত দূর আমি পৌঁছাতে দিই না, তার আগে যেটা করলে আর কি শান্তি পাবো সেটাই করার চেষ্টা করি। আর যদি বমি হয় না তাহলে আরও প্রচণ্ড কষ্ট হয়। আর খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, মাথা যন্ত্রণা উঠলে তখন আর খাওয়া দাওয়া কোনো কিছু মাথাতেই থাকে না। তখন মনে হয় কোনো নিস্তব্ধ জায়গা হবে, নির্জন জায়গা হবে, সেই জায়গাটায় অন্ধকার করে বসে থাকবো। কোনো ভালো কথাও জানো তো সেই সময়তে ভালো লাগে না, মনে হয় চুপচাপ বসে থাকি আর কারো কথা যেন আমার কানে না আসে। সে যাই হোক, কালকের দিনটা এইভাবে গেছে। আর তাই বলেই কি বলো, আমারও কি একটু আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে না, একটু হাসতে ইচ্ছা করে না? হাসার জিনিস হলে তখন তো হাসতে ইচ্ছা করবেই, তাই না বলো? এই রোগটা যে কবে যাবে, আর এত সাংঘাতিক না এই মাথা যন্ত্রণা। আগে জানো তো ছোটোবেলায় আমার মাকে দেখতাম, আমার মায়েরও কিন্তু এই মাইগ্রেন আছে। আর মাইগ্রেন আছে বলতে কি মাইগ্রেন ছিল, ওই যে প্রাণায়াম করে করে আমার মা পুরো কমিয়ে ফেলেছে, এখন আমার মায়ের নেই। আর আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম মাকে, জানো তো, যে মা মাথায় ওই যে চুল বাঁধে না গোড়া কোষে যেই ফিতেগুলো হয়, ওই ফিতে দিয়ে মাথা বেঁধে রাখতো, কপাল দিয়ে আর কি পুরো টাইট করে বেঁধে রাখতো। আর যদি বলতাম কি হয়েছে, তখন বলতো কি মাথা যন্ত্রণা করছে, তোরা আজকে বেশি চিৎকার করিস না, বেশি কথা বলিস না, এরকম চুপচাপ শান্তভাবে থাক, এরকম বলতো। আর এখন এটা আমি বলি রাইকে, জানো তো। ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, আজকে ফুল আনিয়েছিলাম যেহেতু রাই গেছিল বাজারের দিকে, তার জন্য ফুল আনিয়েছিলাম। আর দেখেছো গাঁদা ফুলগুলো কি বড় বড়। কিন্তু একটা বিষয়, গাঁদা ফুল দিয়ে পুজো দিতে দিতে একঘেয়ে আর ভাল লাগে না, একটু অন্য ফুল হলে ভালো লাগে। চলো এবার দেখাই তোমাদের ঘরটা। দেখো দেখো ঘরটা একবার, পুরো চেঞ্জ, তাই তো? চিনতে পারছো এখন? পুরো একদম ঝাঁকাঝাঁক করে ফেলেছে। চলো এবারে রান্নাঘরটাতে যাই, বুঝলে? সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, চলো এবার যাই রান্নাঘরটায়। দেখো তো চিনতে পারো কি না আমার সেই অগোছালো রান্নাঘরটা গোছানো হয়েছে।
আর দেখেছি বাসন রাখার ঝুড়িটা একেবারে উপজে পড়েছে, এত বাসন হয়েছিল। আর পুরো একদম ক্লিন করে ফেলেছি। শুধু এই জায়গায় ময়লার বালতিটা ধুয়েছি বলে তার জন্য এই জায়গায় প্লাস্টিকে রেখেছি, পরে ময়লা বালতিতে দিয়ে দেবো। আর পুরো একদম চকাচক করে ফেলেছি। দুপুরের খাবার আমার রেডি, এই দেখো ভাত আর মাছ। কালকের ভাত মাছ ছিল, সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে তো পিৎজা খাওয়া হয়েছিল, সেইগুলোই ছিল, সেইগুলো দিয়ে আমার আজকে দুপুরের খাবার হয়ে গেল। এর জন্য আজকে রান্না নেই, বুঝলে কেন বলেছিলাম রান্না নেই? ঠিক এই কারণে। মাঝে মধ্যে এরকম যদি খাবার একটু একটু থেকে যায় তো পরের দিন রান্না না করলেও চলে যায়, তাই না বলো? রাই থাকলে অবশ্য রান্না করতে হতো, রাই যদি খেতে দুপুরে, রাই নেই বলে তার জন্য এই খাবারটা দিয়ে আমার এবেলাটা হয়ে গেল। রাতে কিন্তু করতে হবে। রাই গেছিল না তোমার, কোথায় যেন গেছিল, আরে মেলা, পুজো দেখতে, দেখছো বলি মেলা দেখতে, আর পুজোর মধ্যে তো মেলা বসেই। আর ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে একটা চায়ের কাপ। কাপটা সুন্দর না? চায়ের কাপ। কালকে তো রাই কলেজ যাবে, আবার কালকে থেকে তো ডেলি রুটিন চালু। কালকে থেকে কলেজ যাবে আবার, সকাল হয়ে আর কি, সকাল থেকে উঠেই তোড়জোড়। যদি কালকে চা খাই তো এটাতে খাবো, আর যদি বিকালে খাই বা যেদিনই খাই এটাতে খাবো। কাপটা বেশ আমার পছন্দ, সুন্দর না বলে? সুন্দর হয়েছে কাপটা। এখন আবার বলছে যে তুমি যে এখন বলবে সবাইকে গুড নাইট, তুমি কিন্তু কাপটা অবশ্যই দেখাবে। যে ঠিক আছে, দেখাবো দেখাবো। ভালো হয়েছে না? তোমরা কমেন্টস করে বলো। আমাদের আর কি বাপের বাড়ির সামনেই তো হয় পুজো, ওইখানে আর কি 8খানা পুজো হয়, একটা স্টপেজ আগে পেয়েছে 8খানা পুজো হয়। তা ওই পুজো দেখতে গিয়ে ওইখান থেকেই নিয়ে এসেছে একেবারে। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।